গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে ঘটতে চলেছে একের পর এক বিস্ফোরক ঘটনা। কোর্টরুমের ড্রামা, চক্রান্ত, ভালোবাসার বিশ্বাসে ঘাতকতার মাঝেই এক নতুন মোড় নিতে চলেছে এই গল্প। এপিসোডের শুরুতেই দেখা যায় কাব্যি আর অদরা গোপন বৈঠকে বসেছে। কাব্যিয়া সোজাসুজি অদরাকে জানিয়ে দেন, যখন স্বস্তিক আমার হয়নি তখন সে কারো হবে না। আমি ওর জীবনটা নষ্ট করে দেব। কাব্যিয়া চায় আদালতের সামনে পরিষিয়ার অধ্যায়ের সম্পর্ক নিয়ে সন্দেহ সৃষ্টি করতে। সে অদরাকে বলে, আপনি শুধু বলুন অর্ধাই আর পড়শির বিয়ে হয়নি, কারণ সিঁদুরদানের আগেই পড়শি পালিয়ে গিয়েছিল স্বস্তিকের কাছে। অদরা কিছুটা চমকে গিয়ে জিজ্ঞেস করে, এতে আপনার লাভ কি? কাব্যা হেসে জানায়, বাকিটা আমি সামলে নেব। আমি প্রমাণ ছড়িয়ে দেব যে পড়শি গীতার সংসার ভাঙার কারণ। গীতা নিজেই তখন পড়শির বিরুদ্ধে যাবে, ওকে কেস থেকে বাদ দেবে, এমনকি বাড়ি থেকে বের করেও দিতে পারে। অন্যদিকে গীতা এখনো জানে না এই গোপন ষড়যন্ত্রের কথা। সে আদালতে সত্যি প্রমাণ করার জন্য ব্যস্ত। কিন্তু হঠাৎ স্বস্তিকার পড়শির কিছু ঘনিষ্ঠ ছবি সামনে আসে। তার মনেও শুরু হয় সন্দেহ। পরের দিন কোর্টে শুরু হয় শুনানি। ভজন মিত্তি আদালতে দাঁড়িয়ে বলে, মহামান্য আদালত, আমি এমন একজন সাক্ষী হাজির করব যে প্রমাণ করবে পড়শি স্বস্তিককে ভালোবাসত এবং বিয়ের আগেই তার কাছে চলে গিয়েছিল। এই বক্তব্য আদালতে ছড়িয়ে পড়ে গুঞ্জন, বিচারক বিস্মিত। তখন গীতাও স্তম্ভিত হয়ে যায়। এদিকে কাব্য সেই ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলো ভাইরাল হতে শুরু করে। আর লোকজনের মুখে মুখে প্রশ্ন, তবে কি গীতাকে ঠকাচ্ছিল স্বস্তিক? বিয়ের পরেও কি ভুলতে পারেনি পুরনো প্রেম? এই অপবাদে পড়শি ভেঙে পড়ে। সে আদালতে দাঁড়িয়ে কান্না ভেজা গলায় বলে, আমার আর স্বস্তিকের মাঝে কোনো অবৈধ সম্পর্ক নেই, এই সবই একটি চক্রান্ত। তারপরে এইভাবেই একাধিক সম্পর্ক, চক্রান্ত আর আবেগ মিশে গড়ে উঠেছে গীতা এলএসবির প্রতিটি পর্ব। দেখতে থাকুন গীতার কি হবে পরবর্তী পদক্ষেপ। অধরা কি সত্যি সাহায্য করবে কাপিয়াকে? আর স্বস্তিক কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? সব প্রশ্নের উত্তর আছে গীতা এলএলবির আগামী ধামাকা পর্বগুলিতে। দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে।